পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে কলা গাছের সঙ্গে তুলনা করলেন তারই সতীর্থ ব্রিজ সিনহা। গভীর রাতে উদয়পুর মহকুমার ছনগর গদা চৌমনি এলাকায় 5টি দোকান পুড়ে যায়। দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সেখানে ছুটে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন তিনি। মাথা নত করুন শুধু ঈশ্বর, মা ও বাবার কাছে, অন্য কারোর কাছে মাথা নত করবেন না, বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বরজলা বিধানসভা কেন্দ্রে মন্ডলের উদ্যোগে রমনাপাড়া কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মহিলাদের ঋণ মুকুব করার দাবি নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। বাড়ি থেকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক 8ম শ্রেণীর ছাত্র। নাম বিশাল বর্মন, বয়স 15 বছর। ঘটনা সুনামুড়া থানাধীন মতিনগর এলাকায়। বর্তমানে ওই ছাত্রের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড ইঞ্জিনিয়ার যৌথ উদ্যোগে সোমবার মহিলাদের জন্য 3 কিলোমিটার ও পুরুষদের জন্য 5 কিলোমিটার ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় সোমবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট ফুড প্রসেসর মিট। ত্রিপুরা প্রযুক্তি আপগ্রেডেশন, বাজার সংযোগ এবং আর্থিক প্রকল্পে সচেতনতা নিয়ে এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে কৃষকদের অধিকার রক্ষায় 14 মার্চ দিল্লিতে মহাপঞ্চায়েতে সমর্থনে সোমবার ওড়ির চৌমুনি 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে। সোমবার জনজাতি সমাজে সব ধরনের সমাজপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগরতলা ভোলাগিরি স্থিত মানিক্য এনক্লেভে হয় বৈঠক। বৈঠক শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সঙ্গে ছিলেন তার 2 বোন।